সেভেন সিস্টার্স নিয়ে ইউনূসের মন্তব্যের পর যে পরিকল্পনা নিতে বাধ্য হলো ভারত। চলতি বছরের মার্চে চীন সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সময় তিনি বলেন, ভারতের ইউরোপীয় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো স্থলবেষ্টিত অঞ্চল, এ অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হলো বাংলাদেশ। এছাড়া চীনা অর্থনীতির সম্প্রসারণের জন্য বাংলাদেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার ওই মন্তব্যের পরে যেন নড়েচড়ে বসে ভারত। মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যেন বাংলাদেশের উপর নির্ভরশীল হতে না হয়, সেজন্য মেঘালয়, শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত 4 লেনের নতুন মহাসড়ক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি, যা 2030 সাল নাগাদ শেষ হবে বলে জানা গেছে। শনিবার প্রকাশিত এক প্রতিবেদন এমনই তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতের জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ডক্টর ইউনূসের ওই মন্তব্যের জেরেই তারা এই নতুন মহাসড়ক তৈরি করবে, যেন বাংলাদেশের উপর নির্ভরশীল না হতে হয়। 166.8 কিলোমিটার দীর্ঘ এই সড়ক হবে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের প্রথম দ্রুতগতির মহাসড়ক। এর মাধ্যমে মূলত কলকাতার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে সমুদ্রপথ খোলা হবে। তবে এর মাধ্যমে বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমালেও মিয়ানমারের উপর নির্ভরশীল হয়ে পড়বে ভারত। প্রতিবেদন অনুযায়ী কলকাতার সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে মিয়ানমারের রাখাইনের কালাদান মাল্টি মডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টে অর্থায়ন করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রজেক্টের মাধ্যমে কলকাতা বন্দরকে রাখাইনের শীতে নদী বন্দরের সঙ্গে যুক্ত করা হবে। একই সঙ্গে শীতে বন্দরের সঙ্গে মিয়ানমারের পালেতওয়াকে অভ্যন্তরীণ নদীপথের মাধ্যমে যুক্ত করা হবে। এরপর সেখান থেকে ভারতের মিজোরামের জরিনপুইকে সড়কের মাধ্যমে যুক্ত করা হবে। এগুলোর সঙ্গে মিজোরামের জরিনপুই, লংটাই, আইজলে আরও অবকাঠামো ও সড়ক তৈরি করে পুরো অঞ্চলটিকে সংযুক্ত করা হবে। ভারতের কর্মকর্তা বলছেন, উত্তর পূর্বাঞ্চলে এটি শুধু প্রথম দ্রুতগতির মহাসড়কই হবে না, পাহাড়ি ওই অঞ্চলটিতে প্রথম কোনো প্রজেক্ট হবে। শিলং শিলচরের মহাসড়কটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ শিলচর মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এবং আসামের বারাক উপত্যকার প্রবেশদ্বার। এর মাধ্যমে এটি ভারতের ওই অংশটির জন্য বিশাল সংযোগে পরিণত হবে।